বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 10-এ পড়ছো, সামনেই তোমাদের ইউনিট পরীক্ষা। দেখো, ইউনিট পরীক্ষার প্রশ্ন সাধারণত স্কুল ভিত্তিক হয়ে থাকে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হয়ে থাকে। তা আজকে আমি তোমাদেরকে কারক অকারক অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দেবো, এগুলো কিন্তু বিগত বছরের বিভিন্ন স্কুলে এসেছিল। তা সেখান থেকে বাছাই করে বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যদি মনে করো যে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের রেডি নেই, তোমাদের পড়ার দরকার আছে, তাহলে তোমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নেবে। ফ্রি পিডিএফের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নেবে। কিন্তু ডাউনলোড করতে চাইলে তোমাদের কিন্তু প্রয়োজন হবে একটি পাসওয়ার্ডটি ভিডিওর কোথাও বলে দেওয়া আছে, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে মনোযোগ সহকারে। সেখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে তোমরা কিন্তু ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নেবে নিজেদের মোবাইলে। তাহলে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে সেগুলোই দেখিয়ে দিচ্ছি। তা কিন্তু তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে বেল আইকনটি অন করে রাখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখতে থাকো যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের কারক অকারক অধ্যায় থেকে দেখিয়ে দিয়েছি। তাহলে বাংলা ব্যাকরণের কারক অকারক থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, তির্যক বিভক্তি হলো একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি। 2 নম্বর প্রশ্ন, দারোগার ভয়ে বাঘে গরুতে এক ঘাটের জল খায়, নিম্নরেখ অংশটি হলো, অর্থাৎ বাঘে গরুতে নিচে দাগ দেওয়া আছে, এটি কি না ব্যতিহার কর্তা। খানি খানা এগুলি হলো নির্দেশক। তির্যক বিভক্তির উদাহরণ দাও। তার তির্যক বিভক্তির উদাহরণ হলো এ, অর্থাৎ যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হতে পারে সেটাই হচ্ছে তির্যক বিভক্তি। 5 নম্বর প্রশ্ন, সুধালেম জনে জনে, নিম্নরেখ পদটি হলো, তা জনে জনে এটা হচ্ছে কর্মের বিপসা। 6 নম্বর প্রশ্ন, কি বাঁধনে বাঁধলে আমায়, উদাহরণটি হলো হেতুময় করণ। একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় সমধাতুজ কর্ম। 8 নম্বর প্রশ্ন, দিয়া দ্বারা কর্তৃক অব্যয়গুলি হলো শব্দজাত অনুসর্গ। 9 নম্বর প্রশ্ন, কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। 10 নম্বর প্রশ্ন, বাক্যের প্রাণীবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম। 11 নম্বর প্রশ্ন, বিভক্তি সর্বদা শব্দের শেষে যুক্ত হয়। বিভক্তি কিন্তু সবসময় শব্দের শেষে থাকে। আমার বইটা আমায় ফেরত দাও, বাক্যের অকারকটি হলো আমার। 13 নম্বর প্রশ্ন, হে পিতৃব্য তব ইচ্ছি মরিবারে, নিম্নরেখ পদটি হলো হে পিতৃব্য, নিচে রেখা করা রয়েছে, তাই এটি হচ্ছে সম্বোধন পদ। ওরে আগুন লেগেছে বনে বনে, লাইনটিতে অকারক হলো ওরে। অনুসর্গের অপর নাম পরসর্গ। নিম্নরেখ পদগুলির কারক অকারক বিভক্তি নির্ণয় করো। কি হে গিরিশ আমাকে চিনিতে পারো, তাহলে কি হে সম্বোধন পদ, এটি হচ্ছে অকারক। ঘুচাব অপবাদ বোধি রিপু কুলে, তাহলে এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি। সেসব বই নাকি ছাপা হয়, কর্মকারকে শূন্য বিভক্তি। ঘাস জন্মালো রাস্তায়, কর্তৃকারকে শূন্য বিভক্তি। আয়ারও হাতে হাত রাখি, অধিকরণ কারকে এ বিভক্তি। 6 নম্বর, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, করণকারকে 29 বিভক্তি। কালি কলম মন লেখে 3 জন, কর্তৃকারকে শূন্য বিভক্তি। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে, কর্তৃকারকে শূন্য বিভক্তি। হরিদ্বার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে, কর্মকারকে শূন্য বিভক্তি। 10 নম্বর, তোমাদের কাছে আমি লাঞ্ছিত, অকারকে সম্বোধন পদ। 11 নম্বর, প্রণমিয়া ধাত্রীর চরণে, অকারকে সম্বোধন পদ। 12 নম্বর, বিধি বাম মম প্রতি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। 13 নম্বর প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করে, কর্মকারকে শূন্য বিভক্তি। 14 নম্বর প্রশ্ন, জ্বলে গেল আগুনে, 14 নম্বর প্রশ্ন, জ্বলে গেল আগুনে করণকারকে এই বিভক্তি, দ্বারা দিয়া কর্তৃক করণকারক হয়। অনুক্ত কর্তা বলতে কি বোঝো, না কর্তা যেখানে উক্ত হয় না, অনুক্ত মানেই হচ্ছে যেখানে উক্ত হয় না, সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে। আমার লেখা হয়েছে। তির্যক বিভক্তি কাকে বলে, যে বিভক্তি সমস্ত কারকে যুক্ত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। শূন্য বিভক্তি কাকে বলে, যে সকল বিভক্তি শব্দের পরে বসে এবং তাদের নাম পদে পরিণত হয় এবং নিজে অপ্রকাশিত থাকে তাকে বলা হয় শূন্য বিভক্তি। নির্দেশক কাকে বলে, ও বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখো। না কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য এবং বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য কয়েকটি চিহ্নের ব্যবহার করা হয়, এই চিহ্নগুলিকে নির্দেশক বলে। বিভক্তি চিহ্ন পদের কারক নির্দেশ করে, অন্যদিকে নির্দেশকগুলি পদের বচন নির্দেশ করে। 19 নম্বর প্রশ্ন, ব্যতিহার কর্তা কাকে বলে, বাক্যের মধ্যে দুটি কর্তার পরস্পর একই ক্রিয়া সম্পূর্ণ করা বোঝালে তাকে ব্যতিহার কর্তা বলে। প্রযোজক কর্তা কাকে বলে, কর্তা যখন নিজের কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায়
তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে। যেমন জিৎ প্রিয়াংশুকে অঙ্ক করাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, একই কথা। নিরপেক্ষ কর্তা কাকে বলে? না, একটি বাক্যের সমবেক্ষা ক্রিয়া ও অসমবেক্ষা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমবেক্ষা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। না, বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। অর্থ 23 নম্বর প্রশ্ন, অস্ত্র রাখো নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো। তার নিম্নরেখ পদটি হচ্ছে অস্ত্র, তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি। 24 নম্বর প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। না, নির্দেশক বাক্যের একটি উদাহরণ হলো সে মন দিয়ে পড়াশোনা করে। 25 নম্বর প্রশ্ন, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। তারক বোনকে বই দিল। তাহলে এখানে শব্দের কে বিভক্তি এবং বইয়ের শূন্য বিভক্তি শব্দ বিভক্তির উদাহরণ। 26 নম্বর প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? না, প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি সম্পাদন করায় তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা মেয়েকে ভাত খাওয়াচ্ছে, তাহলে মা খাওয়ানোর কাজটা করছে আর খাচ্ছে কে? মেয়ে। এখানে প্রযোজ্য কর্তা হচ্ছে মেয়ে এবং প্রযোজক হচ্ছে মা। নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। কহ দাসে লঙ্কার কুশল, কুশল শব্দটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। তারপরে 28 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদ কাকে বলে? র বা এর বিভক্তিযুক্ত যে পদগুলির সঙ্গে ক্রিয়ার কোনো সম্বন্ধ থাকে না, কিন্তু বাক্যের মধ্যে অন্য পদের সঙ্গে সম্বন্ধ থাকে, তাকে সম্বন্ধ পদ বলে। যেমন রমার বাবা বেড়াতে গেছেন। 29 নম্বর প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। মন্দিরে কথা অধিকরণ কারকে এ বিভক্তি। তারপরে 30 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? না, সম্বন্ধ পদ কারক নয়, অকারক পদ। ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সরাসরি সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই এটি কারক নয়। নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। তুমি এলে আমি যাব। অসমবেক্ষা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এখানে অসমবেক্ষা ক্রিয়া হলো এলে, তাই তুমি হচ্ছে নিরপেক্ষ কর্তা। 32 নম্বর প্রশ্ন, না, নিম্নরেখ শব্দটি কারক বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে। পৃথিবী কর্তৃকারকে শূন্য বিভক্তি। সহযোগী কর্তার একটি উদাহরণ দাও। ভাই বোনকে পড়াতে বসেছে। ভাই বোনে এখানে সহযোগী কর্তা। একটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। বাবা অরুণকে অঙ্ক শেখাচ্ছেন। তাহলে অঙ্ক মুখ্য কর্ম, কি শেখাচ্ছেন, এবং অরুণকে কাকে শেখাচ্ছেন? গৌণ কর্ম। 35 নম্বর প্রশ্ন, কলমে কায়স্থ চিহ্নি রেখা চিহ্নিত পদটি কারক বিভক্তি নির্ণয় করো। না, কলম করণ কারকে এ বিভক্তি। তাহলে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে এতক্ষণ ধরে আলোচনা করলাম, তোমরা যদি এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তোমরা কারক বিভক্তি থেকে অধ্যায় থেকে ইউনিট পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা অবশ্যই কিন্তু লিখে আসতে পারবে। একটি প্রশ্ন তোমাদের ছেড়ে আসতে হবে না। তা তোমরা যারা এই প্রশ্ন উত্তরগুলো একটিও পড়োনি, তাদের বলছি তোমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নেবে। পাসওয়ার্ডটা কালেক্ট করে ভিডিওর কোথাও বলে দেওয়া আছে। তা ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে প্রত্যেকে ভালো থাকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।